হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে একটি শপিং হল ভিডিও শেয়ার করব। আমি বেশ কিছুদিন আগে কিছু শপিং করেছিলাম, কিছু স্কিন কেয়ার, কসমেটিক্স, মেকআপ আইটেম আর কিছু ড্রেসেস কিনেছিলাম। তো তার মধ্যেই কিছু আইটেম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি পিওরের একটি খুব সুন্দর ওড়না, যেটার সাথে খুবই চমৎকার ইউনিক কিছু টার্সেল লাগানো আছে। এই ওড়নাটা কেনার কারণটা হচ্ছে এটার কালারটা এত মাশাআল্লাহ সুন্দর, চমৎকার একটি কালার। আমার তো খুবই দেখেই ভালো লেগে গিয়েছে। আমার এরকম আমি যেদিন এটা কিনেছি সেটা আমার এই ওড়নাটা কেনার আমার কোনো প্ল্যান ছিল না, তারপরও আমি এটা কিনেছি কারণ আমার কাছে এই কালারটা খুবই চমৎকার লেগেছে। আর আপনারা এখন ব্লগে যে কালারটা দেখছেন সেম টু সেম বাস্তবেও এরকমই কালার। আমার ক্যামেরাতে আসলে কালার টু মাচ কালার এডিটিং করে না বা চেঞ্জ করে না আর কি। তো যাই হোক, সেকেন্ড ওয়ান আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটি পাকিস্তানি ইন্সপায়ার, কাফতান ইন্সপায়ার আর কি। লং কামিজ বলেন বা কাফতান ড্রেস বলেন, এগুলো আসলে অ্যাকচুয়ালি এগুলো লং কামিজ, কিন্তু এগুলো পাকিস্তানি কাফতান হিসেবে হয়তো বা চলে। এই জন্য হচ্ছে বাংলাদেশেও যারা সেল করছে ওনারাও এটাকে লং কাফতান ড্রেস বলেই সেল করতেছে। তো যাই হোক, বাট আমার কাছে মনে হয় এটাকে লং কামিজই বলা উচিত। তো আমি হচ্ছে এখন আমার এই ড্রেসের ওড়নাটা সবার আগে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওড়নার আঁচলটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালার আর অফ হোয়াইট কালারের কম্বিনেশনে করা, আর গ্রিন কালারও আছে হালকা পাতলা। আর ওড়নার ভিতরের অংশটা অফ হোয়াইট কালার, আর মেরুন কালার, গ্রিন কালারের কম্বিনেশনে ওড়নাটা পুরাটাই ডিজিটাল প্রিন্ট। আর ওড়নার ভিতর ফেব্রিক যেটা, এটা একটা সিল্ক টাইপের ফেব্রিক, 100% সিল্ক না, একটু মিক্সড আছে, বাট সিল্ক টাইপের ফেব্রিক্স। আর ভিতরে চিকন চিকন সুতার কিছু বুনন টাইপ করা আছে, হয়তো বা আপনারা এটা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটার ট্রাউজার বা প্যান্ট যেটাই বলেন, এটা সম্পূর্ণ সিল্কের হচ্ছে ফ্যাব্রিক এবং খুব সুন্দর একটা রেড মেরুন কালার। আমার কাছে এই প্যান্টের কালারটাও খুব ভালো লেগেছে। তো এটা ছিল হচ্ছে প্যান্ট, কোমরটা ইলাস্টিক করা, আর প্যান্টের কাটিংটা কিন্তু একদম স্ট্রেট প্যান্ট কাটিং, সালোয়ার না পালাজো না, এটা প্যান্ট কাটিংয়ে একটা প্যান্ট ছিল। ড্রেসটা আসলে এত লং, এটা হচ্ছে আপনার প্রায় অলমোস্ট 48+ লং, 50-র কাছাকাছি। তো প্যান্ট আসলে অনেকের ক্ষেত্রেই হয়তো বা দেখা যাবে না, বাট আমার হাইট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সো আমার ক্ষেত্রে একটু প্যান্টটা দেখা যাচ্ছে, বাট যাদের হাইট একটু কম তাদের ক্ষেত্রে প্যান্ট দেখা যাবে না, ড্রেসটা এতটাই লং। তো যাই হোক, ড্রেসের স্লিপটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। স্লিপটা বোঝানোর জন্য আমি একটু হাতে ভরে আপনাদের দেখাচ্ছি কেমন রাউন্ড রাউন্ড শেপের, দেখেন ওয়েভি ডিজাইন। আর স্লিপটা খুবই সুন্দর লেগেছে, এখানে একটু হচ্ছে লেস ওয়ার্কও আছে স্লিভের হচ্ছে কাছটাতে। আর পুরো স্লিভটায় আপনার মেরুন কালার, গ্রিন কালার, অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট করা, খুবই সুন্দর। আর নেক সাইডটাও কিন্তু হাতের মতনই রাউন্ড রাউন্ড টাইপের করা আছে, নেকটা ঢেউখালা করা। আমি ছোটোবেলায় এই টাইপের হচ্ছে নেক ডিজাইনের অনেক ড্রেস পরেছি, আমার কাছে আগেও খুব ভালো লাগতো, এখনও বেশ ভালো লাগছে। আর এই ড্রেসগুলো কিন্তু লুজ প্যাটার্নের পরে, আপনি যদি 38 ড্রেস নেন তারপরেও সেটা আপনার লুজই হবে, কারণ মেকিংয়ের সময়, মেজারমেন্ট করার সময় ড্রেসগুলো একটু লুজ প্যাটার্নের করা হয়ে থাকে। কারণ আমি শুরুতেই যেটা বললাম যে এটাকে আসলে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস, যেহেতু এটা পাকিস্তানের ড্রেসগুলো একটু কাফতান টাইপের করে বানিয়েছে। তো হচ্ছে ড্রেসগুলো হচ্ছে কিন্তু বডি মেজারমেন্টটা আপনি নিলেও সেটা আপনার লুজই হবে, কারণ এগুলো একটু লুজ প্যাটার্ন করে আর কি ট্রেন্ড চলছে এখন, লং ড্রেস, শর্ট ড্রেস। তবে একটা জিনিস খুব মজা লাগলো, এখন কিন্তু লং ড্রেস, শর্ট ড্রেস দুটোই সমান তালে ট্রেন্ডিংয়ে চলছে, তাই না? তো আমি দেখিয়ে দিলাম চেরার সাইডেও কিন্তু আপনার লেস বসানো আছে। আর নিচের ড্রেসের নিচটা কিন্তু রাউন্ড, এটা কিন্তু এই শেপের ড্রেস না, এটা একটু নিচটা একটু কার্ভি টাইপের, একটু হচ্ছে রাউন্ড টাইপের। আর বডির হচ্ছে সামনে পিছনে দুই দিকেই সমানভাবে প্রিন্ট করা আছে, বুকের উপরের অংশ, পিঠের দিকটাতে মেরুন কালার আর নিচের দিকটা অফ হোয়াইটের মধ্যে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আমার সেকেন্ড ড্রেসটা শেয়ার করব। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। ড্রেসটা
আমি যখন দেখেছি তখন আমার কালারের জন্যই ড্রেসটা আমাকে হচ্ছে আকর্ষণ করেছে। আমার আসলে ব্রাইট কালার খুবই পছন্দ, ইয়েলো কালার, হট পিঙ্ক কালার, যে কোনো ব্রাইট কালার আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুদিং কালারগুলো ভালো লাগে, বাট ব্রাইট কালার আমার বেশি পছন্দ। তো এনিওয়ে এই ড্রেসটার ট্রাউজারটা একদম হট পিঙ্ক কালার সিল্কের, দেখে আপনারা বুঝতে পারছেন। আমার ফোনটাতে আসলে কালারগুলো খুব সুন্দর ক্যাচ করে, একদম রিয়েল কালারটাই ক্যাচ করে, কোনো এডিটিং টাইপের হয় না যে অতিরিক্ত মানে যেটা রিয়েল কালার সেটা না, এরকম অনেক সময় অনেক ফোনে দেখায়। বাট আমার ফোনটা আল্লাহর রহমতে আছে সেরকম কিছু দেখায় না, একদম রিয়েল কালার যেটা সেটাই দেখায়। তো যেটা আপনারা দেখছেন এটাই কিন্তু বাস্তবে আমি পেয়েছি। তো এই যে এটা ওড়নার আঁচলটা, আঁচলে ব্লু, অরেঞ্জ, তারপরে আপনার ইয়েলো, হোয়াইট, মানে কোন কালার নেই এরকম একটা অবস্থা। সব ধরনের সব রকম কালার দিয়ে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা। আর ভিতরের সাইডটা এইরকম, ভিতরের সাইডটাতে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, হোয়াইট দিয়ে প্রিন্ট করা আছে। এটার ওড়নাটা হচ্ছে একটু জর্জেট জর্জেট টাইপের। এটার ওড়নাটা কিন্তু সিল্ক না, প্রথমে যেটি দেখালাম ওইটা ওড়নাটা যেমন একটু সিল্ক প্যাটার্নের ছিল, এটা কিন্তু একটু জর্জেট প্যাটার্নের হচ্ছে ওড়না। তো এটা আমি এখন ওড়নাটা রেখে দিচ্ছি। আমি এবার আপনাদের সাথে ড্রেসে চলে যাই। প্রথমেই আমি আপনাদের সাথে ড্রেসের স্লিপটা আমি হচ্ছে শেয়ার করব। এই ড্রেসের স্লিপটাও কিন্তু খুব সুন্দর। ওই প্রথম ড্রেসটা যেরকম স্লিপটা এক ধরনের ডিজাইন ছিল, এটার হচ্ছে স্লিপটা কিন্তু মানে একটু ব্যতিক্রমও বলতে পারেন, আবার কমনও বলতে পারেন। কমন এই হচ্ছে যে পুরো হচ্ছে মানে ডিভাইডার বা হচ্ছে লুজ টাইপের যে স্লিপ সেই স্লিপ। আর ব্যতিক্রম হচ্ছে স্লিভের কাছে যথেষ্ট কাজ আছে, যেমন এই যে গ্রিনের অংশটা কিন্তু প্যাচ বসানো, এক্সট্রাভাবে প্যাচ করে বসানো, তারপরে রিবন ওয়ার্ক আছে, তারপরে অ্যাপ্লিক টাইপ করে এক্সট্রা কাপড় বসায় কাজ করা আছে, মানে 3-4 রকম মেটেরিয়ালস দেওয়া স্লিপটাতে কাজ। তো আমার কাছে এই জন্য স্লিপটা বেশ ইউনিকই মনে হয়েছে। আর এখন আমি আপনাদেরকে আমার হচ্ছে ড্রেসটার হচ্ছে ওপরের অংশটা দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে ড্রেসটার গলা, গলাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে, রিবন ওয়ার্ক করা আছে, অ্যাপ্লিক মতন এক্সট্রা প্যাচেস করে কাপড় বসানো আছে। এই মেরুন কাপড়টা কিন্তু আলাদা এক্সট্রা কাপড়কে কিন্তু ওনারা বসিয়েছেন। মানে ড্রেসটা যদি আপনি নিখুঁতভাবে ধরে দেখেন তাহলে অনেক কাজই এটার ভিতর পাবেন। যেমন এই রিবন ওয়ার্কের কাজটা কিন্তু একদম আপনার মানে হচ্ছে হাঁটুর একটু উপর পর্যন্ত কিন্তু আসছে, থাই বরাবর আর কি বলতে পারি আমি, থাই বরাবর আসছে। অনেক লং, ড্রেসটাও লং, কাজটাও যথেষ্ট লং। তারপরে এই যে হচ্ছে পাশের যে স্লিট বা চেরার অংশ, এখানেও কিন্তু আলাদাভাবে গ্রিন কালারটা প্যাচ আকারে কিন্তু বসানো। আবার নিচের সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে প্যাচেস এবং রিবনের কিন্তু কাজ করা আছে। আমি আসলে বসে বসে ড্রেসটা দেখাচ্ছি, আমি আসলে কখনো এর আগে ড্রেস রিভিউ করিনি। শপিং তো প্রচুরই করা হয়, বাট শপিংয়ের রিভিউ ভিডিওটা একটু কমই শেয়ার করা হয়। তো কেন জানি হঠাৎ করে মনে হলো এটা একটু শেয়ার করে, এই জন্য শেয়ার করছি। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আমি খুব একটা ভালো করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমার আসলে অভ্যাস নেই টু বি অনেস্ট। সো আমি ভালো করে হয়তো দেখতে পাচ্ছি না, তবে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও সুন্দর করে আরও ভালো করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। বাট আমি হচ্ছে ভয়েসে খুব সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার কথা শুনে অনেক কিছু বুঝে নিতে পারবেন, আপনারা অনেক স্মার্ট, আই নো দ্যাট। তো যাই হোক, এই যে আমি এখন নিচের অংশটা আর কি দেখাচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে এই যে দেখেন গ্রিনের কাজ করা আছে, হট পিঙ্কের কাজ করা আছে, ইয়েলোর উপরে গ্রিন, হট পিঙ্ক, এগুলো ব্লু কালার, এগুলো কিন্তু সবসময় দারুণ আকর্ষণীয় লাগে, খুব মানায়, তাই না? তো এটা হচ্ছে অ্যানাদার ড্রেস, এটা হচ্ছে একটা গাউন। এইটা আমার আসলে কিনতে যাওয়ার কথা ছিল না, এটা আমি আউটলেট থেকে নিয়েছি, শোরুম থেকে। তো এটা আমার কিনতে যাওয়ার কথা ছিল না, আমি কিনতে গিয়েছিলাম অন্য একটা ড্রেস, বাট সরাসরি যে দেখে আমার ওই ড্রেসের ফ্যাব্রিকটা পছন্দ হয়নি, আর ওর ভিতরেও ওভারলক সেলাইও দেওয়া ছিল না, সো আমি ওইটা নিইনি। বাট আমি পরে এই গাউনটা আমার খুব ভালো লেগেছে। এটা 100% কটন কাপড়। বর্তমান সময়ে 100% কটন কাপড় খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার হয়ে গিয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস মিক্সড কাপড় বাজারে আজকাল পাওয়া যায়। সো দ্যাট, তো যাই হোক, এই 100% কটন কাপড়ের উপরে এটা মানে কি কালার, এটা ব্রাউন কালারের উপরে আপনার অরেঞ্জ, তারপরে ম্যাজেন্টা, তারপরে বটল গ্রিন কালারের একটা খুব সুন্দর বাটিক করা আছে। এবং এই ড্রেসটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ড্রেসটাতে কিন্তু
মানে আপনার হ্যান্ড কারচুপি যেটাকে বলে, হাতের কাজ আর কি, হ্যান্ড কারচুপি করা আছে। এই যে দেখেন খুব সুন্দর করে বিভিন্ন রকম বিটস, তারপরে পাইপের কাজ করা আছে পুরো গলা দিয়ে, শোল্ডার দিয়ে, তারপরে হাতের কাছেও আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, ড্রেসটার কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর, একদমই কটন কাপড়। আমি অনেক দিন পর মানে 100% কটন কাপড় পেয়ে খুবই স্যাটিসফাই হয়েছি। আজকাল কটন বলতে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু এক প্রকার মিক্সডই থাকে। তো এই যে ড্রেসটার সাথে কিন্তু একটা বেল্টও আছে, খুব সুন্দর। আপনি চাইলে আছে বেল্টটাও খুব সুন্দর করে বো করে নিতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা গাউন, অনেক বেশি ঘের, প্রায় মানে 200 কাছাকাছি বা 200-র বেশিও হতে পারে হয়তো বা ঘেরটা। আমি মেপে দেখিনি, এই জন্য এক্স্যাক্ট বলতে পারছি না, বাট আমার অনেক গাউন আনারকলি পরা হয়, সেই হিসেবে আমি বলছি। এখানে এই যে স্লিপটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন স্লিপেও কিন্তু খুব সুন্দর করে বিটসের আর পাইপের কাজ করা আছে, এবং স্লিপটা তো একটা ফিতে সিস্টেম করে দিয়েছে। তো মানে ড্রেসটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাইতে পারেন, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি তো অনেকদিন পরে আসলে ইচ্ছা হলো আপনাদের সাথে একটা শপিং হল ভিডিও শেয়ার করার, এই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি বেল আইকন প্রেস না করে থাকেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমি যখনই যে ভিডিওটা আপলোড করব সরাসরি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।